হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খালিদ। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.3.5 এর ইলিয়ান ব্রোক হোয়াইট অ্যান্ড ফিচ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই দুটি নোটস আছে। নোটস পড়ে যে কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো করবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে রিড দ্য ফলোয়িং নোটস অন দ্য অথর ফার্স্ট। প্রথমত আমরা নোটটা পড়তে হবে, and then text. Author first. A note on the author first and later discuss the following questions in pair or groups. প্রথমে নোটগুলো পড়তে হবে এবং টেক্সট পড়তে হবে, তারপরে কি করতে হবে, আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা একটু পড়ার চেষ্টা করছি। হোয়াইট 1899 to 1985, তিনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1985 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক এবং প্রাবন্ধিক। হি ইজ ফেমাস ফর হিজ ক্লাসিক্যাল চিলড্রেন্স বুক। তিনি ছিলেন ক্লাসিক্যাল শিশুদের লেখক। চার্লট ওয়েব অ্যান্ড স্টুয়ার্ট লিটল, নোন ফর দেয়ার টাইমলেস স্টোরি টেলিং অ্যান্ড টাচিং থিম। এই দুটো লেখা গল্প বলা এবং স্পর্শকাতর থিমের জন্য পরিচিত। অলসো কন্ট্রিবিউটেড টু দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিন উইথ হিজ হারমোনিয়াস অ্যান্ড ইনসাইটফুল অ্যাসেজ। হোয়াইট তার হাস্যরস বা হাস্যকর অন্তর্দৃষ্টিপূর্ণ প্রবন্ধগুলোর সাথে নিউ ইয়র্কার ম্যাগাজিনে অনেক অবদান রেখেছেন। হিজ ওয়ার্ক continue to captivate readers of all ages with their warmth, wit, and enduring charm. তার কাজগুলো পাঠকদের মুগ্ধ করে চলেছে এবং তাদের উষ্ণতা, বুদ্ধি এবং স্থায়ী আকর্ষণের সাথে is beloved children's novel about the friendship between a small boar Wilbur and a tiny spider Charlotte. চার্লট ওয়েব একটি প্রিয় শিশুদের উপন্যাস এবং একটি ছোট শুয়োর উইলবার এবং একটি ছোট মাকড়সা। তো চার্লট ওয়েব হি কনভেজ মেসেজ টু সেভ উইলবারস লাইফ, টাচিং অ্যাবাউট দ্য কম্পেশন, ফ্রেন্ডশিপ অ্যান্ড সাইকেল অফ লাইফ। জীবনে শাটল জালের মধ্যে যে উইলবারকে বাঁচানোর জন্য বার্তা দেয়, সমবেদনা, বন্ধুত্ব, জীবন চক্রের সম্পর্কে শিক্ষা দেয়। So Charlotte Web he conveys the message to the save Wilbur life. এখানে তিনি উইলবার লাইফকে বাঁচানোর জন্য কি করেছেন, চেষ্টা করা, বার্তা দেয়া। টিচিং অ্যাবাউট কম্পেশন, কিসের সাথে, ফ্রেন্ডশিপ, লাইফ সাইকেল এবং কম্পেশন নিয়ে তিনি কি করেছেন, মেসেজ দিয়েছেন, কনভে করেছেন। শান্তি এবং গ্রহণযোগ্যতা। বাট আই ফিল পিসফুল, আমি শান্তি অনুভব করি। ইউর সাকসেস ইন দ্য রিং দিস মর্নিং ওয়াজ টু স্মল ডিগ্রি মাই সাকসেস। আজ সকালে রিংয়ে আমার সাফল্য ছিল। ইউর সাকসেস ইন দ্য রিং দিস মর্নিং ওয়াজ, আজ সকালে রিংয়ে আমার সাফল্য ছিল। টু আ স্মল ডিগ্রি, সামান্য পরিমাণে, মাই সাকসেস, আমার সাফল্য। ফিউচার ইজ অ্যাসিউরড, ইউর ফিউচার ইজ অ্যাসিউরড, ইউর ফিউচার ইজ অ্যাসিউরড, তোমার ভবিষ্যৎ নিশ্চিত। ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ উইলবার, তুমি বাঁচবে সুরক্ষিত, নিরাপদ, উইলবার। নাথিং ক্যান হার্ম ইউ, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। These autumn days will shorten and grow colder. শরতের দিনগুলো ছোট হবে এবং ঠান্ডা হবে। The leaves will shake loose from the trees and fall. গাছ থেকে পাতা ঝরে পড়বে। Christmas will come, ক্রিসমাস আসবে। And the snows of winter, এবং শীতের তুষারপাত আসবে। And you will live to enjoy the beauty of frozen world. তুমি হিমায়িত পৃথিবীর সৌন্দর্য এনজয় করবে।
For you mean a great deal to Zuckerman and he will not harm you ever. কারণ তুমি জাকারম্যানের কাছে অনেক কিছু ডিল টু জাকারম্যান, কারণ আপনি জাকারম্যানের কাছে অনেক কিছু মানেন। and he will not harm you ever, তিনি কখনো তোমার ক্ষতি করবে। উইন্টার উইল পাস, শীত শেষ হয়ে যাবে। দ্য ডে উইল লেন্থেন, দিনটা বড় হয়ে যাবে। আইস উইল মেল্ট, বরফ গলা শুরু হয়ে যাবে। ইন ফরসার ফর, চারণভূমির পুকুরে বরফ গলিত, চারণভূমিটা পুকুরে পরিণত হবে। দ্য সং স্পারো উইল রিটার্ন দ্য সিং, দ্য ফ্রগ উইল এওক and the warm wind will blow again. চড়ুই পাখি পুনরায় ফিরে আসবে, গান গাওয়া শুরু করবে, ব্যাঙ জাগ্রত হবে, উষ্ণ বাতাস আবার বয়ে বেড়াবে। all these sight and sound, smell, সকল দৃশ্য, সকল শব্দ, সকল গন্ধ will be yours to enjoy, তোমার আনন্দের জন্য। will but this lovely world, this precious days, এই সুন্দর পৃথিবী তোমার জন্য। এখানে কিছু কোশ্চেন আছে, আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমত, হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস দ্য উইলবার ইন দ্য প্যাসেজ। স্পিকার এখানে কোন ধরনের ইমোশনস উইলবার এর সম্মুখে প্রকাশ করেছে? দ্য স্পিকার কনভেজ ইমোশনস অফ ফিথ, solace, assurance, sense of protection, security towards Wilbur in the passage. He reassures Wilbur that he will be safe and secure in this living. For a question, what do the frozen world, this precious day mean in the passage? এখানে frozen world and this precious day, এই দুটো ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে? In the passage, the phrase frozen world refers to the frigid, very cold winter seasons. These precious days, তার মানে এখানে ফ্রোজেন ওয়ার্ল্ড দ্বারা হিম শীতল বোঝানো হয়েছে। ভেরি কোল্ড উইন্টার সিজন, শীতকালের ঠান্ডা সময়কে বোঝানো হয়েছে। দিস প্রিসিয়াস ডেজ, এই সাজেস্টেড দ্য প্রেজেন্ট মোমেন্ট or the time that Wilbur is currently experience, যেই সময় সে অবস্থান করছে, যে দিনগুলা সে পার করছে, এই দিনগুলাকে প্রিসিয়াস ডেজ বলছে। It signifies the changing seasons and the values of the present. সিজন যতই চেঞ্জ হোক না কেন, আবার যে ওই সিজনের ভ্যালু রয়েছে, এইটার তাৎপর্য তিনি তুলে ধরেছেন, বর্তমান সিজনের তাৎপর্য তিনি তুলে ধরেছেন। What sense do the imageries of changing seasons, melting ice, returning birds, awakening frogs convey to you? এই যে চিত্রগুলো তিনি চেঞ্জিং সিজনের বিভিন্ন চিত্রের যে সেন্সটা তিনি তুলে ধরেছেন, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস, অ্যাওকেন ফ্রগস কনভে টু ইউ, এটা তোমার ক্ষেত্রে কি প্রকাশ পায় বা তুমি কিভাবে দেখো? The imageries of the changing seasons, melting ice, returning birds, মানে হচ্ছে চেঞ্জিং সিজনস বলতে আমরা তো জানি যে ঋতু পরিবর্তন, মেল্টিং আইস গলে যাওয়া, বরফ গলে যাওয়া, রিটার্নিং বার্ডস পাখি ফিরে আসা বা ফিরে যাওয়া, তারপরে এওকেনিং ফ্রগস ব্যাঙের ডাক, কনভেজ দ্য সেন্স অফ রিনিউয়াল, তার মানে এখানে নতুন করে শুরু করা, অ্যান্ড সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, চক্রাকার জীবন, অ্যান্ড ইট ইন্ডিকেটস দ্যাট আফটার কোল্ড অ্যান্ড ডরমেন্ট পিরিয়ড, কোল্ডের পরে শীতের পরেই কিসের আবার উষ্ণতা দেখা দেয়। There will be a vibrant and lively returns to life and nature, তখন আবার সতেজতা দেখা দেয়। Identify the specific word or phrase in the text that convey a sense of comfort and assurance. Explain which tone is contributed. Identify a specific word. তুমি নির্ধারিত কিছু শব্দ এবং ফ্রেজ এই টেক্সট থেকে কি করো, খুঁজে বের করো যেগুলা প্রকাশ করেছে সেন্স অফ কমফোর্ট এন্ড অ্যাসিউরেন্স। এক্সপ্লেন হুইচ টোন ইজ কন্ট্রিবিউটেড। The specific word and phrase convey of sense of comfort and assurance include
ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ, এটা হচ্ছে টোন অফ সোলাস আর টোন অফ কমফোর্ট। আবার নাথিং ক্যান হার্ম ইউ অ্যান্ড ইউর ফিউচার ইজ অ্যাসিউর, এটা হচ্ছে টোন অফ অ্যাসিওরেন্স। ওকে, নিশ্চয়ন। সর্বশেষ, হাউ ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমিজারি এনহ্যান্স দ্য টোন অফ রিনিউয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশনস। এই যে শীতের এবং বসন্তের চিত্রায়ন কিভাবে এই রিনিউয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন টোনটাকে এনহ্যান্স করেছে, বৃদ্ধি করেছে। The winter and the spring imagery enhances the tone of renewal and anticipated by the symbolizing cyclical nature of life. চক্রাকার জীবনকে symbolize করে। Winter represents a period dormancy and challenging, while spring signifies the time of renewal and growth, and he like livelihoods of positive changes. The constructing aspect of these two seasons contribute to the overall theme of the cycles or continuity of life. এখানে শীতকাল নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের সময়কে তুলে ধরা, বসন্তকালীন পুনর্জীবন বিকাশের সময় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাগুলোকে সূচিত করে। এই দুটি ঋতুর বিপরীতে বৈশিষ্ট্যগুলো চক্রাকার জীবন অথবা জীবনের ধারাবাহিক সার্বিক থিম গঠনে অবদান রাখছে। পরবর্তী কন্টেন্ট 4.3.6 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।